কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কোনো কারণ দিয়ে, কেউ খাওয়ার জন্য আল্লাহর নেয়ামত গরু জবাই করছে, খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই, পাখি হালাল যেটা খাওয়ার জন্য জবাই করেছে অসুবিধা নেই। অনেক সময় দেখবেন অনেকে আছে মজা করে, শুধুমাত্র মজা নেওয়ার জন্য অনেক ছোটখাটো আবলা প্রাণীর উপরে অত্যাচার করে, শুধুমাত্র একটু মজা নেওয়ার জন্য করে, কি করে না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কেউ যদি এই দুনিয়াতে অন্যায়ভাবে একটা চড়ুই পাখি কেউ হত্যা করে, ওই রক্তাক্ত চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে, বলবে, আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমাকে বিনা কারণে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল আমি এর কারণটা জানতে চাই। আমি সামগ্রিকভাবে কিছু কথা বলার পরে অল্প সময়ের মধ্যে কথা আমি গুছায় আনবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের এতটুকু বোঝাতে চাচ্ছি যে স্রষ্টার হকের পরে সৃষ্টির হকটা কত গুরুত্বপূর্ণ, যে এই পৃথিবীতে কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে তাকে। একটা কুকুরকে যদি পানি পান করিয়ে নাজাত পেয়ে যায়, বিড়ালকে আটকিয়ে রেখে যদি শাস্তি পেতে হয়, তাহলে এই পৃথিবীতে যেই মানুষগুলো মানুষের হক নষ্ট করতেছে তাদের পরিণতি কত জটিল এবং জঘন্য হবে চিন্তা করেছেন? কথা কি বুঝেন? নাকি আপনাদের এলাকায় মানুষ মানুষের হক নষ্ট করে না? আলহামদুলিল্লাহ, পদে পদে হক নষ্ট করে, শাসক প্রজার হক নষ্ট করে, অনেক সময় বাবা সন্তানের, সন্তান বাবার, স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর হক নষ্ট করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে হকের ব্যাপারে জিজ্ঞাসা করবে। মানুষের উপরে আল্লাহ তাআলার যেই হক আছে সেই হকটা হবে বড়, কিন্তু মানুষের প্রতি মানুষের যেই হক সেটা বড় না হলে সেটা হবে জটিল। আল্লাহর হক যেমন বড়, আল্লাহ তাআলা যেমন মহান, ওনার ক্ষমাও তো তেমন মহান, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বড় বড় পাপ বান্দাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করার জন্য আল্লাহ বাহানা খুঁজবে যে বান্দাকে কেমনে মাফ করা যায়। যেমন এই দুনিয়াতে কত মানুষ আছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, জুলুম করার জন্য বাহানা তালাশ করে, আছে না নাই? আমরা একটা গল্প অনেক আগে শুনছি। এখন একই ঝর্ণায়, ঝর্ণা উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে, উপর থেকে পানি নিচে যাচ্ছে। একই ঝর্ণায় পানি পান করতে গেছে বনের রাজা সিংহ অথবা বাঘ, আর একটা নাদুস নুদুস বেড়া বা ছাগলের বাচ্চা। ঝর্ণার উপর দিকে পানি পান করতেছে বাঘ, আর নিচের দিকে পানি পান করতেছে ছাগল। এখন বনের রাজা, রাজা তো কোনো কারণবিহীন কারো উপরে জুলুম করতে পারে না, আগে কারণ বাইর করতে হবে, এরপরে জুলুম করবে। এটাই হলো শাসকদের নিয়ম। এখন ওই নাদুস নুদুস ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা ওইটা দেখা খুব খাইতে মন চাইতেছে। বনের রাজা, অন্যায়ভাবে কি খাওয়া যায়? এইবার বলে, এই বাচ্চা, তুমি আমার পানি ঘোলা করতেছো কেন? ভেড়ার বাচ্চা জবাব দিচ্ছে, গল্প গল্পই, শিক্ষণীয় বিষয়টা নিতে হবে, গল্প তো গল্পই। এখন বলে, মহারাজ, প্রবাহমান পানি উপর থেকে নিচে আসছে, আপনি পান করতেছেন উপরের দিকে, আমি নিচের দিকে। আমি যদি পানি ঘোলাইও, ওই ঘোলা পানি আপনার দিকে যাবে না, ওটা তো নিচের দিকে চলে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তুই গোলাস নাই রে, তোর বাপে একদিন গোলাইছিল। তার মানে খাওয়ার জন্য একটা বাহানা দরকার, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই রকম জালেমরা যেমন জুলুম করার জন্য বাহানা তালাশ করে, অনুরূপ ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত রয়েছে, অথবা আল্লাহ তাআলা তার রহমত দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? জবান খুলে বলেন। 100 ভাগে আল্লাহ তাআলা তার রহমতকে ভাগ করেছেন।
100 ভাগের রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ থেকে যত মাখলুকাত আছে সকলকেই মায়া আল্লাহ তাআলা দিয়েছেন, সব নবীদের মধ্যে দিয়েছেন। সকল সৃষ্টির মাঝে 1 ভাগ থেকেই আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ রহমত থেকে কিছু অংশ হিংস্র প্রাণীও পেয়েছে। গতকাল না আজকে জানি, সম্ভবত গতকাল অথবা আজকে, আমি আমার গাড়িটা নিয়ে এক জায়গা থেকে আসতেছি, হঠাৎ করে একটা কুকুর শুধু ঘেউ ঘেউ করে গাড়ির উপরে আক্রমণ করতে আসতেছে। এখন ওই জায়গায় ওই অবস্থা কেন? ওই গাড়িতে চড়া আমার সাথে আরেকজন লোক বলতেছে, ভাই গাড়ি দুর্ঘটনায় এই কুকুরের 5টা 6টা বাচ্চা মারা গেছে, এই জন্য যখনই সে কোনো গাড়ি দেখে, প্রাইভেট কার দেখে, এরকম তেড়ে যায়। একটু চিন্তা করেন, একটা কুকুর তার বাচ্চা গাড়িতে পিষ্ট হয়ে আঘাত খেয়ে মারা গেছে, মায়া মুহাব্বতের কারণে কুকুর ভুলতে পারে নাই, যখনই ওইখানে কোনো গাড়ি দেখে সে তেড়ে আসে, আক্রমণ করতে আসে। তাহলে কুকুরের মনেও আল্লাহ তাআলা মায়া মুহাব্বত দিয়েছেন কি দেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কত মায়া আল্লাহ তাআলা এই 1 ভাগ থেকেই একটা অংশ নবীজিকে দিয়েছেন। তার মানে সৃষ্টিকুলের সকলের মধ্যে কিয়ামত পর্যন্ত যত রহমত মায়া আল্লাহ তাআলা দিবেন, কয় ভাগ থেকে জোরে বলেন? আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? এই 99 ভাগ দয়া মায়া আল্লাহ কেন রাখছেন? আল্লাহর নবী বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত দয়া তার কাছে রেখে দিয়েছেন কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। ওই 99 ভাগ রহমত দয়া মায়া দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে maaf করে দিবে। কি মায়া দয়া আল্লাহ তাআলা! এজন্য দুনিয়াতে কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হক নষ্ট করে কিন্তু শিরিক করে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে maaf করে দিতে পারেন, কারণ তিনি যেমন মহান, তার দয়া মায়া ক্ষমাও এরকম মহান। কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে জটিল হবে বান্দার হক, যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার হৃদয় যেমন সংকীর্ণ, কিয়ামতের দিন ক্ষমার ব্যাপারেও সেরকম সংকীর্ণ হবে। দুনিয়াতে হয়তো অনেক সময় মুহাব্বতের কারণে অনেক কিছু অনেককে maaf করে দেয়, কিন্তু কিয়ামতের দিন maaf করবে না। একটা উদাহরণ দেই, দুনিয়ার বুঝতে সহজ হবে। সজাগ আছেন তো আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা পীরগঞ্জের লোক, আপনাদের এখান থেকেই তো রক্ত ঝরার মাধ্যমে গোটা দেশের বিপ্লব সাধিত হয়েছে, ঠিক কিনা বলেন? রক্ত যে ঝরাইছে সে কিন্তু আমাগো লোক না। লোক কাদের? আপনাদেরই তো। ইসলামী আইন কি? শরীয়ত আইন হলো বিবাহের পরে একজন স্ত্রীর ঠিকানা হবে তার স্বামীর ঠিকানা। এখন আমি গোপালগঞ্জের মানুষ, তার বাপের বাড়ি ওই দিক, শ্বশুর বাড়ি এই দিক, আমাদের সাথে তো একটা সম্পর্কও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জালেমকে তার কর্মের পূর্ণ প্রতিদান দিয়ে দেন দুনিয়া এবং আখিরাতে, বলেন আমিন। তাহলে কিয়ামতের দিন মানুষ সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ায় মনে করেন একজন মানুষের অঢেল সম্পদ, 1000 বিঘা জমির মালিক। বলেন তো, যেই মানুষটা হাজার বিঘা জমির মালিক, 2-1 শতক জমি সে কি গোনায় ধরবে? গোনায় ধরবে না। বাড়ির পাশে একজন 1 শতক জমি খায়, ও বলবে দূর ওইটা খা, ওর খোঁজও থাকবে না এই 1 শতক জমি ওর আছে না নাই। কিন্তু এই লোকটাই যদি কোনো জীবনের এমন একটা অবস্থায় পড়ে যায় যে তার সব সম্পদ শেষ, দেখবেন যদি কারো কাছে 1 শতক না 2 হাতও পায়, ওটাও সে খুঁজে খুঁজে বের করবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন যেই মানুষগুলো ধরা পড়ে যাবে, সে খুঁজতে থাকবে দুনিয়ায় আমি কার কাছে কতটুকু পাইতাম, আজকে ওই পাওয়াটাকে কাজে লাগিয়ে আমি নাজাত পেতে পারি কিনা, এই চেষ্টা প্রত্যেকটা মানুষ করবে।
প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন সর্বোচ্চ নিজের চিন্তা করবে, কাউকে ছাড় দিতে চাইবে না। এই দুনিয়ার আপনজন যারা, মহব্বতের মানুষ যারা, কেউ কাউকে চিনতে চাইবে না। এই দুনিয়াতে একটা পিতা যখন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা বাইরে কাজ করে, ডিউটি করে, প্রচন্ড পরিশ্রমের পরে যখন সে বাসায় আসে, 2 বছরের বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে মুহূর্তের মধ্যে কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা কম? প্রবাসে আমার যেই ভাইয়েরা থাকে অনেককে দেখেছি 16, 17, 18 ঘন্টা ডিউটি করবার পর বাসায় এসে প্রথমেই মোবাইলটা ওপেন করে ফোন দেয়, ভিডিও কল। স্ত্রীকে বলে আমার বাচ্চাটা কই। এইবার যখন বাচ্চার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, ওই প্রবাসে থাকা যুবক 18 ঘন্টা ডিউটি করে এসেছে, সন্তানের মিষ্টি হাসি দেখার পর, মায়ের সাথে কথা বলার পর সাথে সাথে 18 ঘন্টার কষ্ট তার দূর হয়ে যায়। তাহলে দুনিয়াতে মানুষ আপনজনের চেহারা দেখার মাধ্যমে তার কষ্ট দূর হয়, কিন্তু কিয়ামতের দিন আপনজনের চেহারা দেখা তার কষ্ট দূর হওয়ার কারণ হবে না, বরং কষ্ট আরো বাড়ার কারণ হবে। এই জন্য কিয়ামতের দিন মানুষ কি করবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে মানুষ পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। তাফসীরের মধ্যে এসেছে, মানুষ আল্লাহ তাআলার কাছে এমন দরখাস্ত করবে, বলবে আল্লাহ, আজকে আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। সব জাহান্নামে চলে যা, আমার সন্তান, মা বাবা, স্ত্রী, কন্যা সব জাহান্নামে যা, কিন্তু আপনি আমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেন। কতটা স্বার্থপর সেই দিন মানুষ হবে, অকল্পনীয় স্বার্থপর। বলেন তো, ওই দিন দুনিয়ায় যদি কেউ কারো কাছে কিছু পায়, বিপদের মুহূর্তে ছাড় দেয় না। ওই কঠিন বিপদ কিয়ামতের দিন আমার আপনার কাছে যদি কেউ পাওনা থাকে, কি মনে হয় ছেড়ে দিবে? দিবে না। এজন্য হাদিসে নববীর ভিতরে এসেছে, নবীজি বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে? মিসকিন কে হবে? মিসকিন হলো যার কোনো কিছুই নাই, ফকির, গরিব, যার আছে তবে অল্প, কিন্তু মিসকিন হলো যার কোনো কিছুই নাই, নিঃস্ব। না খাবার আছে, না পোশাক আছে, না থাকার জায়গা আছে, একেবারে রিক্ত হস্ত, নিঃস্ব। নবীজি বলেন, কিয়ামতের দিন কে সবচাইতে নিঃস্ব হবে তোমরা কি জানো? উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কিয়ামতের দিন নিঃস্ব কে হবে। একটু খেয়াল দিয়ে হাদিসটা শুনবেন। সজাগ আছেন তো আপনারা? আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই তো এরকম হইলে মোটামুটি কথা বইলে একটু মজা আছে। আরে লোক কম হোক, শোনেন, অনেক মানুষের ক্ষেত্রে কথা বলে মজা নেই, কিন্তু আগ্রহী অল্প শ্রোতা হইলে কথা বলে মজা আছে। অনেক লোক কিন্তু আগ্রহ নাই, একবার এরকম করে ওরকম করে। তা মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ ভালো, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এখন আমরা কি কেউ কিয়ামতের দিন নিঃস্ব হতে চাই? কেউ চাই না যে আমরা কিয়ামতের দিন নিঃস্ব হব, কেউ চাই না। তাহলে আসেন একটু জানি কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে। নবীজি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, সকলেই জবাব দিল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কে কিয়ামতের দিন নিঃস্ব হবে। নবীজি বললেন, কিয়ামতের দিন নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো অভাব ছিল না, কিন্তু একটা সমস্যা তার ছিল, দুনিয়ায় ওই ব্যক্তি বান্দার হক নষ্ট করত। আরেকটা হাদিস থেকে শুনিয়ে আমি এই হাদিসটার ভেতরে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন।
বাদী বিবাদীর মধ্যে আল্লাহ ফয়সালা করে দিবেন। কোন দিন? কিয়ামতের দিন। নবীজি বলেন, দুনিয়ায় কেউ যদি কাউকে অন্যায়ভাবে কথার মাধ্যমেও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টারও ফয়সালা করবে। মানুষের হকের ব্যাপারে আমারে বলতে বলা হয়েছে। আমি তো সমুদ্র সামনে দেখতেছি, প্রত্যেকটা মানুষের পরিচয় আলাদা আলাদা করে তাদের হকের কথা বলতে গেলে লম্বা সময় চলে যাবে। মানুষের হকের একটা অংশ, আমার আগে আমার ভাই আলোচনা করছে, স্বামী স্ত্রীর হকের কথা বলছে না, এটা তো মানুষের হকের সামগ্রিক বিষয়ের একটা জুজ, একটা অংশ উনি আলোচনা করেছে। দেখেন, একজন বড় মানুষ, আমি যদি ছোট হই, যিনি বড়, ওনার একটা হক আমার উপরে আছে। হকগুলোর মধ্যে একটা হক কি? উনি আমার কাছে ভালো আচরণ পাবে, সম্মান পাবে, ঠিক কিনা বলেন? আমি যদি দুনিয়াতে অন্যায়ভাবে তার সাথে খারাপ আচরণ করি, মনে করেন একজন বয়সে কম, বয়সে বড়র সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করছে, আল্লাহর কসম ওই বড় মানুষের হক নষ্ট করেছে। দুনিয়ায় যদি ক্ষমা না চায়, কিয়ামতের দিন নেকি দিয়ে এই হক তাকে আদায় করা লাগবে। এজন্য নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কথার দ্বারাও যদি হক নষ্ট করে থাকে, কিয়ামতের দিন এইটার হিসাব, এইটার বিচারও আল্লাহ তাআলা করবেন, ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এজন্য আমরা কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন ওই দিন, ওই কঠিন মুসিবতের দিন। ওই লোকটা সবচাইতে নিঃস্ব হবে যার আমলের অভাব নাই, পাহাড় পরিমাণ নেক আমল তার, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাত সাদকার অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, কোরআন তিলাওয়াতের অভাব নাই। লোকটা দেখবে আমি পাহাড় পরিমাণ নেকের মালিক, অপেক্ষায় থাকবে এই বুঝি আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করে, ও পাহাড় পরিমাণ নেকের মালিক, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর অনুমতির জন্য অপেক্ষমান। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এসে কিছু মানুষ অভিযোগ দায়ের করবে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মাজলুম, দুনিয়ায় তারা ন্যায় বিচার পায় নাই। যখন কোন মাজলুম কোথাও ন্যায় বিচার পায় না, সে বিচার দেয় কার কাছে? জবান খুলে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দুনিয়ার কোথাও ন্যায় বিচার না পেয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়ার কোথাও ন্যায় বিচার পাইলাম না, বিচারটা আপনার কাছে দিয়া দিলাম। কথাটা অনেক ওজনদার, কারণ দুনিয়ার এই মাজলুম ওই দিন আল্লাহ তাআলা তাকে ন্যায় বিচার পাওয়া দিবে। আসবে ওই লোকের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে বাদী, যে আল্লাহ এই তো সেই লোক, দুনিয়াতে আমার হক নষ্ট করছিল, সম্পদ মাইরা খাইছে, আমার জমি দখল দিয়েছে, আমার এরিয়ার মধ্যে দেয়াল গেথে আমার পথ চলাচল বন্ধ করে দিয়েছে। সুন্দর মতো আমার পাশে তার জমি ছিল, কয়েক বছর পরে দেখি আমার জমি হাতে খেয়ে ফেলছে। আছে না এরকম? গ্রাম অঞ্চলে আইল কোপানোর মাস্টার আছে কিছু, আইল ছিলেন তো, জমির আইল। যেই বেটা একটু বুদ্ধি শুদ্ধি কম, দুই পাশ দিয়ে দুই জমিওয়ালা এমন ভাবে আইল কোপায়, 6 বছর পরে ওনার জমি কবরের মতো হয়ে যায়। আছে না? এক গাজী সাহেব একজনরে কৃষক নিছে আর কি আইল কোপানোর জন্য। এখন আইল কোপায় কেমনি? একটু তেসরা কইরা কোপায়, ঠিক না? হাদি সাহেব তো এই কোপানো শিখছো, এইবার তল দিয়ে খাড়া কইরা কোপ মারে, মানে উপরে মাটি আছে, নিচ থেকে ভেঙে গেছে, এবার মানুষ পাড়ায় আস্তে করে। তাহলে এ বুদ্ধি আছে না এই জায়গায়? হায় হায়, এই কামগুলো আমাদের গ্রামে বেশি হয়, গ্রাম অঞ্চলে বেশি হয়। আপনি মনে করতেছেন এই জমি দখল দেবা বা সিস্টেমে আপনার মধ্যে আসলে কিছু ফসল বেশি পাইলেন, আলহামদুলিল্লাহ কইতেছেন মনে মনে। কিন্তু নবীজি কি বলে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কেউ যদি দুনিয়াতে অন্যায় ভাবে কারো 1 বিঘত জমিন অন্যায় ভাবে দখল দেয়, কয় বিঘত জমিন? 1 বিঘত জমিন যদি কিয়ামতের দিন দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে কারো দখল দেয়, নবী বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ওই লোক অভিযোগ দায়ের করবে, বলবে আল্লাহ দুনিয়ায় আমার উপরে জুলুম করেছে, হায় আল্লাহ দুনিয়ায় আমার লোকবল ছিল না, সম্পদ ছিল না, দুনিয়ার বিচারকেরা আমার বিচার করে নাই, দুনিয়ার এলাকার মাতবরেরা টাকা খাইয়ে আমার বিপক্ষে গেছে। কত নজির এই দুনিয়ায় আছে, এই দেশে আছে। একজনের বাচ্চারে খুন করে ফেলছে, স্ত্রীকে ধর্ষণ করছে, সন্তানকে ধর্ষণ করেছে, মেয়েকে বিচার নিয়ে গেছে, থানা থেকে বলতেছে তোরা যে বাইসা আছোস আলহামদুলিল্লাহ, ক মামলা করিস না। দেখেন কত বড় জুলুম তার উপরে হয়েছে, বিচার তো বহুদূর, বেচারার মামলাটাও গ্রহণ করে না। এমন নজির একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ আছে। এই মানুষগুলো যখন বিচার পায় না, বিচার কার কাছে দেয় জোরে বলেন? আল্লাহ তাআলার কাছে দেয়। এবার আল্লাহ তাআলার কাছে যখন অভিযোগ দায়ের করবে, এবার বিবাদীরা জিজ্ঞাসা করবে তোমার ব্যাপারে যেই অভিযোগ দায়ের করতেছে, অভিযোগ কি সত্য নাকি মিথ্যা? আরে দুনিয়ায় মিথ্যা কথা বলা যায়, আখিরাতের ময়দানে মিথ্যা বলার সুযোগ নেই। কারণ ওই দিন আমাকে আমার কর্মের ব্যাপারে সাক্ষ্য দেওয়া লাগবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলে দিবে। আর ওই দিনটাতে আল্লাহ তাআলা ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত প্রতিষ্ঠিত করব। এমন এক আদালত, দুনিয়ার আদালতে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি, কিন্তু আল্লাহর আদালতে অবিচার নাই। আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, বরং ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো কর্ম করে থাকে, হোক সেটা ভালো হোক সেটা মন্দ, আতাইনা বিহা, ওই কর্ম সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোনো মানুষ এমন কোথাও কোনো আমল করে, বলে কোথায়? বিশাল এক পাথর, যেই পাথরের দরজাও নাই জানালাও নাই, ওই পাথরের মধ্যে কারো যাওয়া কি সম্ভব? জোরে বলেন না সম্ভব। ওই অসম্ভবকে কেউ যদি সম্ভব করে, ওই দরজা জানালা বিহীন পাথরের মধ্যে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আমলটাকে আমলকারী সহ হাজির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমল সহকারে হাজির করবেন এমনটা নয়, হিসাব গ্রহণ করবেন। এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নেবেন? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওই আদালতে বিচার দিবে বাদী বিবাদীর বিপক্ষে, আল্লাহ আমার উপরে এগুলা করছে। দুনিয়ার আদালতে মিথ্যা বলা যেত, ওই দিন মিথ্যা বলার উপায় নাই, কারণ ওই দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কথা বলবে। এই হাত পা, এ চামড়া, এ কান সব কথা বলবে। বিশ্বাস হয় আপনাদের? মনে রাখবেন, এগুলা আজকে আমার অপকর্ম করার সবচাইতে বড় মাধ্যম, কিন্তু এরাই আমার বড় দুশমন। কিয়ামতের দিন এরা কথা বলবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে আজকে মোহর মেরে দিব, তারা কথা বলতে পারবে না, তথা বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। কারা কথা বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা কথা বলবে তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, সাক্ষী দিবে তাদের চোখ, ওয়া জুলুদুহুম, সাক্ষী দিবে তাদের চামড়া, এগুলোর দ্বারা তারা কি আমল করেছে আমি দেখব। যদি পাপী হই, আমার হাত কথা কয়, পা কথা কয়, কান কথা কয়, চোখ কথা কয়, জবান চামড়া কথা বলে। দুনিয়ায় তো এরা কথা বলতো না, কোনোদিন একটু উহু আহাও করে নাই, আজকে এরা কথা বলে কেমনে? এইবার ওই মানুষটা চামড়া অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ। জিজ্ঞাসা করবে মানুষেরা, এই চামড়া আজকে তোমরা কথা বলতেছো কেমনে? লিমা শাহিদতুম আলাইনা, আমার বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে? এবার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, তারা বলবে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এজন্য ওই দিন মিথ্যা বলার কোনো উপায় থাকবে না।